বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আপনাদের সঙ্গে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি তেজপাতা দুইটা ছিঁড়ে দিয়ে দিলাম, আর নিয়েছি 3টা এলাচ, আর দিয়েছি দারচিনির টুকরা 2 টুকরা, আর হচ্ছে গিয়ে কিছু লং দিয়ে দিয়েছি। তো এখন এগুলাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এগুলা থেকে যখন হালকা ফ্লেভার বের হতে শুরু করবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটাকে এরকমভাবে ভেজে নিতে হবে যে পেঁয়াজটা যেন অনেকটা লালচে কালার হয়ে যায় বা ব্রাউন কালার হয়ে যায়, এরকম করে ভেজে নিতে হবে। এই যে আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো। টমেটোগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব মশলা। আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে কম বেশি করে দিয়ে দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তবে ঝালটা আপনারা কম বেশি করে দিয়ে দিবেন। এখন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব বা কষিয়ে নিব। মশলাটাকে আমি একটু সময় নিয়ে তারপরে কষিয়ে নিয়েছি। এতে করে টমেটোটা একদম গলে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে মশলাটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এখানে আমি দিয়ে দিব চিকেন। আমি এখানে বেশ কিছুটা চিকেন নিয়েছি, আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিব। অসম্ভব মজার একটা রেসিপি। রুটি, পরোটা, সাদা ভাত, এমনকি পোলাওর সঙ্গে এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। খুব ভালোভাবে এই যে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে, আর চিকেনটাকেও খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে চিকেনের সঙ্গে, চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি আলু। আমি এখানে বেশ কয়েক টুকরা আলু দিয়ে দিলাম, তবে এটা সম্পূর্ণই অপশনাল। আপনারা চাইলে দিবেন, না চাইলে বাদ দিয়ে দিবেন। আমার কাছে আলুটা দিলে ভালো লাগে, এর জন্য আমি আলু দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এগুলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুই মিনিটের মতো আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে যাবে, মশলাটা শুকনা শুকনা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান তার উপর নির্ভর করে পানিটা দিয়ে দিবেন। পানিটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি জাল করে নিব। গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন, তবে আমি ঢাকা দিচ্ছি না। আমি এভাবে করেই জাল করে নিব। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিব।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। চিকেনের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে চাইলে রেসিপিটা শেয়ার করতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।